তোদের ডাক দিয়েছে আয় রে ছুটে আয় আয় আয়। নমস্কার, আমি আপনাদের সঙ্গে রয়েছি শ্রেয়সী। খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। পৌষ মাস, তাই ছুটতে ছুটতে চলে এসেছি খাবার খুঁজতে। আর একদমই তাই, বিভিন্ন ধরনের খাবারের সন্ধান নিয়ে আপনাদের সাথে আমি রয়েছি শ্রেয়সী। ঠিক তেমনই ভারতীয় খাবার, রাস্তার খাবার, রেস্তোরাঁর খাবার, বাড়ির খাবার, সব ধরনের খাবার নিয়ে যেমন থাকবো আপনাদের সাথে, ঠিক তেমনই কিন্তু আমরা আজকে রয়েছি পিঠে পুলির সম্ভার নিয়ে। পিঠে পুলি উৎসব একটা এখনকার দিনে উৎসবের চেহারা নেয়। এই পিঠে পুলি আগেকার দিনে বাড়িতে মা কাকিমারা বানিয়ে থাকতেন, কিন্তু এখন এই ব্যস্ততম দিনে শহুরে কালচারে কিন্তু অনেকটাই কমে গিয়েছে সেই পিঠে পুলি বানানোর রেওয়াজ। তাই পিঠে পুলি আমরা উৎসব হিসেবে পালন করে থাকি। শহরের বিভিন্ন জায়গায় মেলার আয়োজন হয়, পিঠে পুলি উৎসবের আয়োজন হয়। ঠিক তেমনই শিলিগুড়ি শহরে আয়োজিত হয়েছে পৌষ মাসের একেবারে পৌষ সংক্রান্তির সময় পিঠে পুলি উৎসব হোটেল ডলি ইনে। এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল ডলি ইনে সিসিএনের টিম নিয়ে। চলুন এবার দেখা যাক সেই পিঠে পুলির উৎসবের একটু ঝলক আপনাদের সামনে দেখিয়ে দিই, এবং অবশ্যই দেখাবো নানান ধরনের পিঠে, সেই সকল পিঠে বানানোর রেসিপি কি করে বানিয়েছেন তারা, সব শুনবো, আড্ডা দেব, খাওয়া দাওয়া হই হুল্লোড়, পুরো মজে যাবে আজকের সন্ধ্যা শুধুমাত্র পিঠে নিয়ে। চলুন তবে দেরি না করে আমরা এন্ট্রি নিয়ে নিই আজকে সেই পিঠে পুলি উৎসব হোটেল ডলি ইনে। আজকে আমরা চলে এসেছি, দেখুন কি সুন্দরভাবে কাট আউট দিয়ে সাজানো হয়েছে এবং গ্রাম বাংলার একটা কিন্তু আবরণ রাখা হয়েছে। একদম অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন আবহে সুন্দর গান রয়েছে এবং তার সাথে কিন্তু গ্রাম বাংলার একটা চিত্র ফুটে উঠেছে, যেখানে মা বানাচ্ছেন পিঠে এবং তার পেছনে কিন্তু তার যে সন্তান তাকে একেবারে জড়িয়ে রেখেছে। ঠিক এইভাবেই কিন্তু আগেকার দিনে বানানো হতো পিঠে, মাটির সরায়, এবং দেখতে পাচ্ছেন এখানে ঢেকিতে চাল ছেটে সেই চালের গুঁড়ো দিয়ে কিন্তু বানানো হতো নানান ধরনের পিঠে। সেই সমস্ত কালচার এখন তো আর নেই, সেই সমস্ত কালচারই কিন্তু তুলে ধরার চেষ্টা হয়েছে হোটেল ডলি ইনে আজকের সময় এই 2024 সালে। মানুষের বানানোর সময় নেই তো কি হয়েছে, খাওয়ার কিন্তু ইচ্ছে আছে, আর তাই জন্যই কিন্তু শহরের আনাচে কানাচে বিভিন্ন ধরনের পিঠে আমরা দেখতে পাই। রাস্তার মোড়ে মোড়ে দেখতে পাই কিন্তু ভাপা পিঠে কিংবা পাটিসাপটা। শুধুমাত্র ভাপা পিঠে বা পাটিসাপটা নয়, আরও অনেক ধরনের পিঠে হয় বা পিঠে রয়েছে যা আমরা জানি না। সেই সমস্ত পিঠের খোঁজ নিয়ে আজকে আমরা চলে এসেছি ডলি ইনে। চলুন এবার দেখে নিই কি কি পিঠে রয়েছে এখানে আজ। দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে পায়েস, চষির পায়েস, রয়েছে চিতই পিঠে, দুধ পুলি, এবং তারপরে এদিকে রয়েছে মুখ পুলি, রাঙা আলুর পুলি, রসবড়া, পাটিসাপটা, এবং সমস্ত কটা পিঠেই কিন্তু রয়েছে সাধ্যের মধ্যে। দেখুন দামগুলোও কিন্তু এমন কিছু বেশি নয়। দুধ পুলি 4 পিস 110 টাকা, রাঙা আলুর পুলিও 4 পিস 110, মুখ পুলিও 110, পাটিসাপটাও 110, অর্থাৎ সবই 110 করে। শুধুমাত্র নলেন গুড়ের পায়েস 400 টাকা কেজি, আর রয়েছে চোখির পায়েস, সেটিও 500 টাকা কেজি। অর্থাৎ দামগুলো কিন্তু মধ্যবিত্তের একেবারে আওতায়। বিভিন্ন ধরনের কিন্তু দেখেছি, পাটিসাপটা তো আমাদের বাড়িতেই বানানো হয়, একটু কমন, কিন্তু রয়েছে রসবড়া কিংবা রাঙা আলুর পুলি
কিভাবে বানিয়েছে তারা জানতে কিন্তু ইচ্ছে হয়, জেনে ফেললে আমরা বাড়িতেও কিন্তু বানিয়ে নিতে পারি না। তো এখানে রয়েছে দেখুন মুগ পুলি। মুগ পুলি সম্ভবত মুগ ডাল দিয়েই বানানো হয়। সমস্ত কিছু শুনবো, কেমন হয়েছে খেতে সব কিছু জানবো। এবং দুধ পুলি রয়েছে এখানে, অর্থাৎ পুলি পিঠার সাথে হয়তো দুধের কোনো এক সংমিশ্রণ রয়েছে। সমস্ত কিছুই আমরা জেনে নিচ্ছি। আচ্ছা দাদা, আপনার থেকে একটু জানতে চাই যে এটা দুধ পুলি রয়েছে, এটা কিভাবে মানে কি রয়েছে এখানে? এখানে রয়েছে দুধ পুলি, এটা আমাদের 4 পিস থাকে, খেতে খুব ভালো, সুস্বাদু, ভালো আর কি, খুবই ভালো খেতে। আর যারা যারা খেয়ে গেছেন ওনারা খুব ভালোই বলেছেন, মানে খারাপ বলেনি। যারা এখানে আমরা পরিবেশন করেছি তারাও বলেছে খুব ভালোই বলেছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা কিন্তু শুনে নিলাম দুধ পুলি, এবং এখানে রয়েছে চষির পায়েস। চষির পায়েস, এখানে বিভিন্ন ধরনের অনেক কিছুই রয়েছে। এক এক করে আমরা সব কটাই টেস্ট করব এবং বলে দেব কোন খাবারটি ঠিক কেমন খেতে। খাওয়া দাওয়ার তো অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এবং তার সাথে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মঞ্চ সাজানো রয়েছে। সেখানে নানান ধরনের শিল্পীরা বিভিন্ন ধরনের গান এবং বাজনা সমস্ত কিছু কিন্তু আয়োজন করেছে, এবং খুব সুন্দর একটা পরিবেশ, যেখানে গান বাজনা, খাওয়া দাওয়া, আড্ডা, এবং চেয়ার টেবিলগুলো যেভাবে রাখা হয়েছে সেখানে কিন্তু আড্ডার একটা আড্ডার একটা জায়গা। অর্থাৎ খাওয়া দাওয়ার সাথে গান বাজনা, হই হুল্লোড়, বাঙালির আর কি চাই। যেমনটা বলেছিলাম, গ্রামের বাড়ির মা কাকিমারা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে এই সমস্ত পিঠেপুলি বানানোর। পিঠেপুলি বানাতে কিন্তু বিভিন্ন সরঞ্জামের দরকার হতো, যেমন নারকেল, চালের গুঁড়ো কিংবা আটা, ময়দা, বিভিন্ন কিছু। সেই সমস্ত কিছু বাড়িতেই পাওয়া যেত, কিন্তু আজকে এই শহুরে কালচারে গিয়ে যা অনেকটাই কিন্তু সহজলভ্য নয়। কিন্তু সহজলভ্য করেছেন একজন, তার নাম লিপিকা ম্যাডাম। লিপিকা ম্যাডামের থেকে আমি জেনে নেব যে এই যে বিভিন্ন ধরনের পিঠে রয়েছে, এই অনুষ্ঠানটা কত বছর ধরে এই হোটেল ডলি ইনে হচ্ছে? অনুষ্ঠানটা ঠিক 5 বছর ধরে চলছে। ঠিক আছে, তো এই অনুষ্ঠানে যেটা মূল আমাদের ইচ্ছে ছিল যে আজকাল তো ঘরে ঘরে সব কিছু বন্ধ হয়ে গেছে, মা পিসিরা এত পরিশ্রম করে উঠতে পারে না, সেই জন্য হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম যে নিজে হাতে কিছু একটু চালের গুঁড়ো করে যদি কিছু করা যায়। তো আমার যেই সমস্ত খাবারগুলো রয়েছে, পিঠেপুলি রয়েছে, সব কিছুই হাতে তৈরি করা, কোনো মেশিনের কোনো কিছু নেই, একদম গ্রাম্য পদ্ধতিতে সব কিছু তৈরি। আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে, পায়েস তো আমরা করেই থাকি বা খেয়েও থাকি, গুড়ের পায়েস। চষির পায়েস এখানে লেখা রয়েছে, চষির পায়েসটি কিভাবে বানানো হয়েছে একটু যদি সংক্ষেপে আর কি সকলকে বলুন। হ্যাঁ, চষির পায়েসটা যেটা রয়েছে সেটা আমরা এখানে চালের গুঁড়ো দিয়ে করেছি। চালটাকে গুঁড়ো করে নিয়ে কাই বানিয়ে তারপরে সেটাকে কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হয়, মুড়িয়ে রেখে তারপরে একটা একটা করে করে হাত দিয়ে করে বের করতে হয়।
তো এইভাবে চুষির পায়েসটা করা হয়। চুষির পায়েস আমরা এখানে চালের গুঁড়োই ব্যবহার করেছি, সুজিও দিয়ে করা যায়, কিন্তু আমরা সেটা করিনি, যেটু একদম মা কাকিমাদের প্রসেসেই আমরা চলেছি। ঠিক আছে। আর এখানে রয়েছে চিতই পিঠে, এটাও আমাদের একদম ওই যে আমাদের রয়েছে, ওটাতে আমরা করেছি কি জানো, আমার না সরা নয়, ওটা ছামগাই। তো ছামগাইয়ের মধ্যে ওটা করা হয়। দুধ পুলিটাও ঠিক তাই। দুধ পুলিটা আমি যদি সবই বলে দিই তাহলে তো আমার সব রেসিপি বেরিয়ে যাবে। আমার মনে হয় সব বলাটা ঠিক না, তাই না? একদমই তাই, বানানো কিন্তু খুব কঠিন। তবুও যেটা আমাদের কমন জিনিস জানতে পারলাম, চালের গুঁড়ো, ময়দা, সুজি এগুলো কমন, কিন্তু কিভাবে বানানো হচ্ছে তা কিন্তু জানতে হলে খেতে হবে। মানুষের মুখে মুখেই কিন্তু ফিরে এটা কিন্তু জনপ্রিয় হয়েছে, আর সেই মানুষের মুখ থেকে শুনেই কিন্তু আমিও চলে এসেছি হোটেল ডলি ইনে। সুতরাং এই প্রচারের আলোকে না থাকলেও কিন্তু অনেকটাই কিন্তু এটা জনপ্রিয় হয়ে উঠেছে পিঠে পুলি উৎসব। আচ্ছা, আরেকটি জিনিস জানতে খুব ইচ্ছে হচ্ছে, রাঙা আলুর পুলি, এটা কোন আলু দিয়ে বানানো যায়? মিষ্টি আলু দিয়ে? আচ্ছা আচ্ছা, লাল আলু দিয়ে তৈরি হয়। আলুটাকে সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে সামান্য একটু ময়দা বা সুজি মিলিয়ে নিয়ে ওটাকে স্ম্যাশড করে নিয়ে তারপরে ওর মধ্যে নারকেলের একটা পুর দিয়ে তারপরে ওটাকে ফ্রাই করা হয়। ফ্রাই করে রসের মধ্যে ভেজানো হয়। খুব সুন্দরভাবে কিন্তু তিনি ব্যক্ত করলেন যে এত সুন্দরভাবে বানিয়েছেন, আর অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আরও একবার আপনাকে বলছি, যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলবার থাকে তবে আপনি আর কি বলুন। দর্শকদের এটাই বলবো যে নেক্সট ইয়ার আবার পিঠেপুলি উৎসব করবার ইচ্ছে আছে। আপনারা সকলে আসুন, উপভোগ করুন, আনন্দ গ্রহণ করুন। আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আমি বলবো না খেয়ে যান, আমি বলবো সব কিছু উপভোগ করে নিয়ে যান। ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও সিসিএন পরিবারের পক্ষ থেকে। সত্যি এখানে কিন্তু শুধুমাত্র খাওয়া দাওয়ারই অ্যারেঞ্জমেন্ট নেই, তার সাথে কিন্তু রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। আমরা খাবো দাবো এবং মজা করব, হই হুল্লোড় করবো, আড্ডা মারবো, এবং সন্ধ্যাটা যেমনটা বলেছিলাম জমে যাবে, একদম সন্ধ্যাটা জমে যাবে। আর আমি কথা বলতে পারছি না, এবার খেয়ে নেওয়ার পালা। দেখে নিই, প্রথমেই আমি খেতে চাই এখানে চষির পায়েস। চষির পায়েস খেয়ে আপনাদের জানাচ্ছি যে ঠিক কেমন চালের গুঁড়ো দিয়ে বানানো সেই চষির পায়েস। আমরা এখানে পিঠেপুলি উৎসবে হোটেল ডলি নিয়ে ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছি বোধিসত্ত্ব বাবুকে। অনেক নমস্কার, এবং আপনাকে জানাই আজকের মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা সিসিএন পরিবারের পক্ষ থেকে। আপনার কাছে এটাই জানতে ইচ্ছে হচ্ছে, এই যে এত একটা বড় ব্যাপক মানের অনুষ্ঠান হচ্ছে, পিঠেপুলি উৎসব হচ্ছে, লিপিকা ম্যাডাম বললেন এটি 5 বছর ধরে হয়ে আসছে, তো আপনি কিভাবে যুক্ত হয়েছেন বা কিভাবে যুক্ত আছেন এই উৎসবের সাথে? প্রথমে তো সবাইকে নমস্কার এবং পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা সবাইকে। আমি যুক্ত হয়েছি হোটেল ডলিনের জন্যই আমি যুক্ত হয়েছি এখানে, এবং তারা 4-5 বছর, দিস ইজ দ্য 5th ইয়ার করে আসছেন, এবং আমি যতটা পারি যোগদান দিই এখানে। এবং একটা বেসিক মানে টপিক বা আমরা আইডিওলজি তুলে ধরতে চাই যে বাই দ্য লোকাল পিপল অ্যান্ড ফর দ্য লোকাল পিপল। মানে শিলিগুড়িতে তুমি বড় বেঙ্গলের বড় শহর বলতে কলকাতায় তুমি যদি যাও, এরকম অনেক গলি গলিতে উৎসব দেখতেই পারবে, বাট দেন আমাদের এখানে খুবই কম এই জিনিসটা হয় না। আর আমাদের ফাস্ট ট্র্যাক লাইফ, সবার পিঠে বানানোরও সময় বা স্কিল বা টাইম হয়ে ওঠে না। তো আমরা তাই ভেবেছি যে পৌষ সংক্রান্তির থিমে এই পুরো ডেকোরেশন যতটা আপনারা দেখলেন সব লোকাল আর্টিস্ট, এখানের মিস্টার জয় তিনি করেছেন, এবং 3 দিন ধরে যে পারফরমেন্স হচ্ছে সব ফোক ডান্স, ফোক সংস, সবাই শিলিগুড়ির, এবং সব শিলিগুড়ির আর্টিস্টদেরকে দিয়ে। পিঠে পুলি যারা বানিয়েছে সেও শিলিগুড়িরই একজন শেফ, তিনিও খুবই পরিচিত, মিস্টার পাপাই, এবং সবাই শিলিগুড়িরই লোকাল লোকদেরকে দিয়ে একটা আমাদের ছোটোখাটো একটা উৎসব অনুষ্ঠান, এই ফাস্ট ট্র্যাক লাইফের থেকে একটু বাঙালির 12 মাসে 13 পার্বণ আরেকটা ছুতো সেলিব্রেট করার আর আমাদের কালচারাল আইডেন্টিটিকে মেনটেন করে রাখার জন্য। আর 5টা দিনের মতো ছকবাঁধা জীবনে না থেকে পৌষ পার্বণটাকে একটু পার্বণের রূপ দেওয়া, উৎসবের রূপ দেওয়া এই পিঠেপুলি উৎসবে এসে। চলুন এবারে আমরা দেখে নিচ্ছি আর কি কি পিঠে রয়েছে এবং খেয়ে নিচ্ছি এক এক করে বিভিন্ন ধরনের পিঠে।
এখানে তো দেখলেন বেশ অনেক ধরনের পিঠে পায়েস পুলি রয়েছে। তো আমি প্রথমেই এখন অর্ডার করে নিচ্ছি চিতই পিঠে, চষির পায়েস এবং তার সাথে রাঙা আলুর পুলি। চলুন, এগুলো আমার কাছে অর্ডার আসছে এবং তার সাথে কিন্তু আমি উপভোগ করছি সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক সন্ধ্যায় গানও কিন্তু দারুণ হচ্ছে এবং অপেক্ষা করছি। আমি অর্ডার করেছি, আসছে, এলে পরেই জানতে পারবেন কেমন খেতে হয়েছে সমস্ত পিঠে। আর ঢিপিক ঢিপিক বাজনা বাজাচ্ছি সাঁওতালে, বাজাচ্ছি সাঁওতালে, ঢিপিক ঢিপিক বাজনা বাজাচ্ছি সাঁওতালে, বাজাচ্ছি সাঁওতালে, তুম 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 আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম রাঙা আলুর পিঠে, পাটিসাপটা এবং চষির পায়েস আর চিতই পিঠে। দেখুন যে দেওয়ার যে কায়দা, অর্থাৎ পরিবেশনের যে কায়দা, তাও কিন্তু একেবারে জিভে জল আনার মতন। কি সুন্দর গরম, একদম গরম কিন্তু খাবারটা এই পিঠেটা, এবং তার সাথে কিন্তু মাটির পাত্রে সার্ভ করা হচ্ছে। একটা মাটির গন্ধ পাওয়া যাচ্ছে এবং তার সাথে ফোক গান, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে। তো আমি পাটিসাপটাটা প্রথমেই স্টার্ট করছি, কেননা পাটিসাপটা তো খুব কমন, এটা একটু আমাদের জানার মধ্যে পড়ে। সুতরাং পাটিসাপটাটা ঠিক কেমন খেতে হয়েছে এখানে, এটা একটু খেয়ে আমি দেখিয়ে দিচ্ছি। বেশ অনেকটাই ক্ষীর দিয়ে বানিয়েছে। এই যে দেখুন, এখানে বেশ অনেকটাই কিন্তু ভেতরে ক্ষীর রয়েছে। দেখুন ভর্তি ক্ষীর, এটা ক্ষীরের একটি পাটিসাপটা, বেশ অনেকটাই ক্ষীর দিয়ে বানানো হয়েছে। এবার খেয়ে দেখছি কেমন হয়েছে। বেশ দারুণ হয়েছে। এবং এই যে পাটিসাপটার ভেতরে ভর্তি একদম ক্ষীর, ক্ষীরের পাটিসাপটা, মিষ্টিটা একটু কম, কিন্তু এটাই ভালো লাগছে, কেননা এখনও তো মিষ্টি জিনিস বাকি আছে খাওয়া। যারা মিষ্টি খেতে একটু কম পছন্দ করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব সুন্দর। আর ক্ষীরের একটা ফ্লেভার রয়েছে এখানে, একদম ক্ষীরের যে দুধের মতন একটা ফ্লেভার, গাঢ় ক্ষীরের, মানে তেমন একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে পাটিসাপটায়। এবার আমি চলে যাচ্ছি চষির পায়েসে চলে যাচ্ছি। এটাও কিন্তু একটা দুধের স্বাদ পাওয়া যাচ্ছে, একটা ক্ষীরের স্বাদ পাওয়া যাচ্ছে। এবারে আমি চলে যাচ্ছি পরবর্তীতে আরেকটি খাবারের কাছে, এটা চিতই পিঠে খাবার আগে একটা গল্প আছে, সেটা খুব মনে পড়ছে, আপনাদের সাথে শেয়ার করি। ঋষি বিশ্বামিত্র কিন্তু এই চিতই পিঠে উপহার দিয়েছিলেন ইন্দ্রদেবকে তিনি এই পিঠে দিয়ে কিন্তু আহ্বান জানিয়েছিলেন এবং ইন্দ্রদেব তাতে কিন্তু খুশি হয়ে মর্তে নেমে এসেছিলেন। ঠিক তেমনই চিতই পিঠে মানে এতটাই সুস্বাদু যে ভগবান একেবারে মর্তে নেমে এসেছিলেন, এমনটা কথা আছে। চিতই পিঠে এবং চষির পায়েস খেতে কিন্তু অনেকটাই একই রকম, কেননা চালের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে। যেমনটা বললাম, চালের গুঁড়োর টেস্ট এটা এখানেও যেমন ওখানেও তেমন, খেতে একদম সেম, শুধু চেহারাটা আলাদা। এবার আমি চলে যাচ্ছি রাঙা আলুর পিঠেতে। রাঙা আলু মানে মিষ্টি আলু। দেখুন এই যে কাটছি এটাকে, ভেতরটা কিন্তু অনেকটাই বেশ ফুলে, মানে ফোলার পর কিন্তু এই চেহারাটা হয়েছে আর কি এই পিঠেটার। এবং এর ভেতরে রয়েছে নারকেলের কোড়া। দেখুন ভেতরে দেখুন নারকেলের কোড়া দিয়ে বানানো হয়েছে এবং পাশে চপের মতন, চপের ভেতরে যেমন বিভিন্ন শাকসবজি, মানে আমাদের আলুর সবজিগুলো থাকে, ঠিক
তেমনই চপের আকারে বানানো হয়েছে, যার ভেতরে রয়েছে নারকেলের কোড়া এবং বাইরের অংশটা ঠিক চাল এবং তার সাথে সুজি, ময়দা আর মিষ্টি আলু দিয়ে বানানো হয়েছে। এবং পাশে রয়েছে একটা রস টাইপের একটা জিনিস রয়েছে, যে রসে চুবিয়ে এটাকে খেতে হচ্ছে। বেশ সুন্দর, চাইলে আপনারা আলাদা করে রসটাকেও খেতে পারেন। যারা মিষ্টি ভালোবাসেন তারা কিন্তু এক্সট্রা করে ওখানে রস আছে, মানে এই পিঠেটা রসে ডোবানো, তারা আরেকটু রস চেয়েও কিন্তু খেতে পারেন। আপনার নাম? আমি সিমি সরকার। আচ্ছা, শিলিগুড়ি থেকে এসেছেন? হ্যাঁ, আমি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ওখানে পড়াই। আচ্ছা, তো এখানে কি আপনি প্রতি বছর আসেন না এবারই প্রথম বছর? না, প্রতি বছর আসি, আমাদের ভীষণ ভালো লাগে এখানে এসে। আর বাড়িতে এত কিছু করতে হয় না, এখানে এসে সব পিঠে পুলি খেয়ে নিই। একদমই কিন্তু সঠিক, যে চাকুরিরতা মহিলারা বাড়িতে করার তো টাইম হয়ে ওঠে না, তারা কিন্তু এখানে এসে আয়েশ করে পায়েস খায়। তো কি কি নিয়েছেন আপনি একটু জেনে নিতে। মুগের পুলি খেয়েছি, রসবড়া খেয়েছি, আর এখন ওই যে চুষির পায়েসটা শুরু করেছি জাস্ট। কেমন লাগছে খেয়ে? খুব ভালো, এই ডিনার হয়ে যাচ্ছে আজকে। এবারে আমি নিয়ে নিলাম মুগ পুলি এবং রসবড়া। মুগ পুলির নাম থেকেই বুঝতে পারছেন এটি তৈরি হয়েছে মুগ ডাল দিয়ে। তো দেখুন, আগে যেমন খেলাম একটু আগে মিষ্টি আলুর যে বড়া, মিষ্টি আলুর পিঠে, ঠিক তেমনই কিন্তু দেখতে অনেকটা একই রকম এই মুগ পুলি। জানি না খেতে একরকম কিনা। এখানেও কিন্তু এটি দেখুন একটু পোড়া পোড়া হয়েছে, এখানে একটু ভাজা ভাজা হয়েছে, অর্থাৎ মুগ পুলিও কিন্তু ভেজে তারপর রসে চোবানো হয়। এবার আমি খেয়ে দেখে নিচ্ছি এটি কেমন খেতে। এই মুগ পুলি কিন্তু এই ভেতরে রয়েছে দেখুন নারকেলের কোড়া, নারকেলের কোড়া এবং রসে চোবানো মুগ ডাল দিয়ে বানানো এই মুগ পুলি। মিষ্টি আলুর যে পুলি খেলাম, মিষ্টি আলুর পুলির থেকে মুগ পুলির মিষ্টিটা একটু কম, কেননা মিষ্টি আলুতে তো মিষ্টিও রয়েছে, তার সাথে মিষ্টি আলুর যে মিষ্টান্ন মিষ্টিটা, সেই মিষ্টত্বটাও রয়েছে। কিন্তু মুগ পুলিতে একটা মুগ ডালের ফ্লেভার রয়েছে, তার সাথে রসের যে মিষ্টি সেটা রয়েছে। বসে খাওয়ার যেমন অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আড্ডা দিয়ে হই হুল্লোড় করে গান শুনতে শুনতে নানান ধরনের পিঠে পুলি খাওয়ার যেমন একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ঠিক তেমনই কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ারও কিন্তু একটা অপশন রয়েছে। দেখতে পাবেন আপনারা, এখানে এলেই কিন্তু দেখা যায় বিভিন্ন কন্টেনার রয়েছে, প্লাস্টিক কন্টেনার, যেটাতে করে আপনারা বাড়িতেও নিয়ে যেতে পারেন। সুতরাং এই যে পঞ্চম বছরের পিঠে পুলি উৎসব হোটেল ডলিনে আমরা এলাম, একদম সন্ধ্যাটা কিন্তু হই হই করে কাটলো গান শুনে, শিলিগুড়িরই বিভিন্ন বিখ্যাত আর্টিস্টদের গান শুনে এবং তার সাথে নানান ধরনের গ্রাম বাংলার স্বাদে পিঠে পায়েস পুলি খেয়ে, এবং অনেক মানুষের সাথে বন্ধুত্ব হলো, গল্প হলো, তাদের সাথে আড্ডা হলো, এবং এখন রাত অনেকটাই হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। আমরা আবারও চলে যাব সিসিএনের টিম নিয়ে, আমি শ্রেয়সী আপনাদের সঙ্গে নিয়ে চলে যাব আবার অন্য কোথাও, অন্য নতুন ধরনের কোনো খাবারের সন্ধানে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। ধন্যবাদ।